নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। গত কিছু ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্ট ডিসকাস করছিলাম, তো সিম্পল ইন্টারেস্টের কিছু টাইপ আমরা সলভ করেছিলাম। তো আজকে আমি সেই ক্লাসটাকে এক্সটেন্ড করার জন্য কিছু নেক্সট টাইপ নিয়ে এসেছি। তাহলে আজকে বন্ধুরা সেই টাইপগুলো আমরা ডিসকাস করব আর চেষ্টা করব আজকের মধ্যে সিম্পল ইন্টারেস্ট শেষ করে দেওয়ার। আর যদি কিছু এক দুটো টাইপ মানে বাকি থেকে যায়, তাহলে সেটাকে তার সঙ্গে আরেকটা তার পার্ট পড়ে ইনস্টলমেন্ট দুটোকে একসঙ্গে কম্বাইন করে আমি নেক্সট ক্লাসের মধ্যে শেষ করিয়ে দেবো। তারপর আমাদের সিম্পল ইন্টারেস্ট শেষ হয়ে যাবে। আর কিছু র্যান্ডম কোশ্চেন যেগুলো সিম্পল ইন্টারেস্ট থেকে আসে, সেগুলো আমরা একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে কম্পাইল করে করার চেষ্টা করব। যদি সেগুলো একটার মধ্যে হয়ে যেত ভালো, নাহলে আর একটা দুটো ক্লাস যাবে। মানে এরপর ম্যাক্সিমাম তিনটে ক্লাস আর এক্সটেন্ড হবে সিম্পল ইন্টারেস্টের। তারপর সিম্পল ইন্টারেস্ট পুরো শেষ হয়ে যাবে। তারপর আমরা কিন্তু সিআই শুরু করব, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আগের দিন আমরা 10টা টাইপ দেখেছিলাম, তো আজকে 10-এর পর থেকে স্টার্ট হবে। হেডিং করে নেবে সিম্পল ইন্টারেস্ট। আজকে 11 নম্বর টাইপ থেকে শুরু হবে। আমি আশা করছি যে তোমরা বাকি যতগুলো টাইপ আমি করিয়েছি সেগুলো ভালো করে বুঝতে পেরেছো। আর যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন থাকে সেটা আমাকে জানাতে পারো, আমি সেটা করব। আপাতত আজকে স্টার্ট করা যাক ক্লাস। তো টাইপ 11-এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সার্টেন সাম yields 450 interest in 4 years. At certain rate, if principal become twice for next, প্রিন্সিপালটাকে আমি পি লিখছি। if p becomes in next 4 years, then find interest at the end of 8 years. Then find total interest at the end of 8 years. তাহলে এটা হলো প্রথম প্রশ্ন আজকের টাইপ 11-এর। এইটা খুব ভালো প্রশ্ন, আমি বলবো এটাকে তোমরা ভালো করে নোট করবে, ভালো করে বুঝবে। কারণ এখানে দাঁড়াও, এখানে আগে দেখি কি কি দেওয়া আছে। এখানে প্রিন্সিপাল দেওয়া নেই, প্রিন্সিপালকে দিয়েছে সার্টেন সাম, তার মানে প্রিন্সিপাল দেওয়া নেই। ইন্টারেস্ট দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। একটা এখানে কন্ডিশন দিয়েছে যদি প্রিন্সিপাল ডবল হয়ে যাচ্ছে পরবর্তী 4 বছরে, তাহলে টোটাল ইন্টারেস্ট চেয়েছে 8 বছরে কত পাবো। তো দেখে নাও, এই কোশ্চেনটা সলভ করার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই বা করাতে চাই, সেখান থেকে তোমরা ভালো করে কনসেপ্টটা বুঝতে পারবে। ধরে নাও লেট প্রিন্সিপাল 100, রেট 10% আর টাইম দিয়েছে 2 বছর। ঠিক আছে, আর যদি এখানে আমাকে এসআই বার করতে বলে, তো এসআই দেখো কি হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেল 20 টাকা, মানে 100 টাকার উপরে 10% 2 বছর টাইম থাকলে এসআই বেরিয়ে আসবে 20 টাকা। আচ্ছা, নেক্সট নেক্সট ইয়েতে দেখো, যদি পি ধরছি 200 টাকা আর রেট আর টাইমকে আমি সেম রাখছি, তাহলে ইন্টারেস্ট কত বেরিয়ে আসছে। এখানে একটা জিনিস তোমাদেরকে ভালো করে অবজার্ভ করতে হবে, দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স দেখো। এখানে রেট ফিক্সড, এখানে টাইম ফিক্সড। এখানেও রেট যা আছে সেম, টাইম সেম।
তো এখানে 20 টাকা বেরোলো, এখানে 40 টাকা বেরোলো। কেন বেরোলো? কারণ এখানে প্রিন্সিপাল ছিল 100, এখানে প্রিন্সিপাল হয়ে গেল 200। যখন প্রিন্সিপালটা ডবল হয়ে গেল, রেট আর টাইমকে কনস্ট্যান্ট রেখে, তখন দেখতে পাচ্ছ ইন্টারেস্টটাও ডাবল চলে এলো। তো আমি বারবার তোমাদেরকে বলছি, সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের মধ্যে ইন্টারেস্ট ডিপেন্ড করছে রেট, টাইম অ্যান্ড প্রিন্সিপালের উপরে। এই তিনটের মধ্যে যদি দুটো পার্ট বা একটা পার্ট কনস্ট্যান্ট থেকে যায়, তাহলে পুরো এসআইটা ডিপেন্ড করবে সেই নেক্সট পার্টটার উপরে, যেটা কনস্ট্যান্ট থাকছে না। বাকিগুলো আমাদের দেখার প্রয়োজনই নেই। এখানে যদি প্রিন্সিপালটা 50 করতাম না, সেটাও দেখে নাও। তাহলে এসআই কি বেরিয়ে আসতো? তিনটে কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে আমি এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করছি। প্রথমে প্রিন্সিপাল ছিল 100, প্রিন্সিপাল যখন ডবল হলো, রেট আর টাইমকে কনস্ট্যান্ট রেখে এসআই ডবল হয়ে গেল, 20 দুগুণ 40। যখন প্রিন্সিপালটা হাফ হলো, এখানে 100 ঠিক হাফ হচ্ছে 50, রেট আর টাইমকে কনস্ট্যান্ট রেখে, তো দেখো ইন্টারেস্টটা কিন্তু 20 ঠিক হাফ হয়ে গেল। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে যদি দুটো টার্ম কনস্ট্যান্ট থাকে, তাহলে এসআই ডিপেন্ড করবে সেই নেক্সট টার্মটার উপরে, যেটা কনস্ট্যান্ট থাকছে না। আর সেটা যত টাইম মাল্টিপ্লেক্সনে যাবে, যদি হাফ হয়ে যায় তো ইন্টারেস্টটাও হাফ হয়ে যাবে, যদি প্রিন্সিপাল ডাবল হয়ে যায় তাহলে ইন্টারেস্টটাও ডাবল হয়ে যাবে। এই তিনটে এক্সাম্পলের পর আমি তোমাদেরকে অ্যাকচুয়াল কোশ্চেন এবার সলভ করে দেখাচ্ছি, যে এটা কত ইজিলি, কত তাড়াতাড়ি হবে। তোমাদের কোশ্চেনটা পড়ে মনে হয়েছে খুব ডিফিকাল্ট কোশ্চেন, আমার যতটা মনে হয়, বা আমার যত বছরের টিচিং এক্সপিরিয়েন্স, আমি মোটামুটি বুঝতে পারি যে কোন জায়গায় স্টুডেন্টের প্রবলেম হতে পারে। এখানে পি জায়গায় আমি বি ধরলাম, প্রিন্সিপাল দেওয়া নেই। রেটটাকে রেট ধরলাম, রেটও দেওয়া নেই। টাইম দেওয়া আছে 4 বছর, এসআই দেওয়া আছে 450। নেক্সট কেস কি বলেছে, প্রিন্সিপালটা গেলো ডাবল, ঠিক আছে, টয়েস দিয়েছে, প্রিন্সিপাল 2 হয়ে গেল। রেটটাকে রেট ধরো, টাইমও 4 বছর দিয়েছে, কারণ বলছে নেক্সট 4 ইয়ার্স, মানে এখানে একটা 4 বছর পার্ট হবে, একটা এখানে 4 বছর পার্ট হবে। এই সাইডটা চেয়েছে। এসআই আমার কাছে কি চেয়েছে, এসআই চেয়েছে এই 4 বছরের এসআই আর এই 4 বছরের এসআই দুটো কম্বাইন কত হবে। টোটাল 8 বছর চেয়েছে। তো যদি এইটা না বের করতে পারি, তো টোটালটা কি করে বের করবো? এবার দেখো, এটা এখানে কনস্ট্যান্ট আছে, এর কোনো ভ্যালু নেই, বের করার কোনো প্রয়োজন নেই। টাইম কনস্ট্যান্ট আছে, কোনো ভ্যালু নেই। এসআইটা ডিপেন্ড করবে কার উপরে? ঠিক এর উপরে। যখন প্রিন্সিপালটা ডাবল হয়েছে, তাহলে এইটাও ডাবল হয়ে যাবে। এবার যদি তোমাকে বলে 8 বছরের এসআই, তুমি বলতে পারবে 450 প্লাস 900? এইটুকুই অঙ্ক ছিল, আর এইটুকুই অঙ্ক ছিল। যদি তুমি ভালো করে কোশ্চেনটা বুঝতে পেরেছো, কনসেপ্টটা বুঝতে পেরেছো, আমি কিন্তু কোনো প্রকার ট্রিক কিছু অ্যাপ্লাই করিনি, আমি কখনো করিও না, কারণ আমি সবসময় বিলিভ করি কনসেপ্টের উপরে। যদি একবার কনসেপ্ট ভালো করে বুঝতে পারা যায়, তাহলে কিন্তু কোশ্চেন ইজিলি হয়ে যাবে। যদি এখানে টাইম কনস্ট্যান্ট না থাকতো বা রেট কনস্ট্যান্ট না থাকতো, তাও হবে, কারণ তোমার আন্ডারস্ট্যান্ডিং এতটা ডিপ আছে যে তোমাকে যাই এখানে দিয়ে দিই তুমি করতে পারো। তো আশা করছি তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আমি নেক্সট কোশ্চেন আসছি, এই টাইপের একটা কোশ্চেন নেবো, ঠিক আছে? দেখা যাক সেই কোশ্চেনটা কি। দেখো, interest received on a certain sum at certain rate in 6 years
is 540. If for next 5 years, if for next 5 years principal becomes double, যদি প্রিন্সিপালটা ডাবল হয়ে যায় তাহলে ফাইন্ড ইন্টারেস্ট at the end of 6 and 5 equal to 11 years. দেখো এখানে কিন্তু টাইম পিরিয়ডটা সেম নেই, তোমরা বলতে পারো যে তো এখানে তোমরা ফেসে যাবে, কেউ ফাঁসন যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, দেখো না একবার ভালো করে। তো আমি আর সে এক্সাম্পল দিচ্ছি না, এবারে ডাইরেক্ট করছি কোশ্চেনটা। এখানে কি দেওয়া আছে, প্রিন্সিপালটাকে পি রাখো, টাইমটাকে 6 ইয়ার্স করো, প্রথমে 6 আছে তো, হ্যাঁ 6 আছে। রেটটাকে এখানে রেট রাখো, কারণ সার্টেন রেট দিয়েছে, রেটটা দেওয়া নেই। এসআই দেওয়া আছে 600 না 540। ঠিক আছে, যেখানে এরকম একটু ডিফিকাল্ট থাকবে সেখানে তোমাকে একটু বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি 6 বছরের এসআই 540 হয়, তাহলে এখান থেকে কি 5 বছরের বার করা খুব ডিফিকাল্ট না ইজি? আগে 1 বছরের বার করে নাও, 540 বাই 6 হয়ে যাবে, এটা 1 বছরের এসআই হবে। ঠিক আছে, ব্যাস আমাকে আর কিচ্ছু করতে হবে না, বাকি প্রসেস সেম থাকবে। এখানে আমি 1 বছরের কেন বার করলাম একটু পরে বুঝতে পারবে। এবার দেখো নেক্সট কেসে আসো, যেখানে প্রিন্সিপাল ডাবল হয়ে যাচ্ছে, টাইম পিরিয়ড হয়েছে কত, 5 বছর, রেট তো রেট রয়েবে, আর এই সাইডটা এখানে জিজ্ঞেস করেছে। এবার দেখো রেট কেটে দাও, আমি কি 6টাকে 5 করতে পারবো? পারবো। দেখো ওই জন্যটা বার করলাম, মানে এখানে যখন আমার 5 আছে আমি এইটাকে 5 করে নেবো, তাহলে ঠিক ডবল হয়ে যাবে, তার সঙ্গে এই 90টা এক্সট্রা অ্যাড করে দেবো। তো যদি আমি এটাকে 5 করছি, তাহলে 5 বছরের ইন্টারেস্টটা 450 হবে, 5 ইন্টু 90। যদি 90 টাকায় 1 বছরের ইন্টারেস্ট হয়, তাহলে 5 বছরের 450 টাকা ইন্টারেস্ট হবে, হবে কি হবে না? ইজিলি তোমরা বলতে পারো। তাহলে যখন এবার দেখো বাকি এখানে 5 বছর আছে টাইম, এখানেও 5 বছর আছে, এখানে রেট কত আছে, রেট এখানে কনস্ট্যান্ট কেটে গেল, প্রিন্সিপালটা যখন ডবল হচ্ছে তখন এখানে 5 বছরে কত হবে, ঠিক এর ডবল হয়ে যাবে কি হবে না? হ্যাঁ কি না? এবার যদি বলো টোটাল এসআই, তাহলে 6 বছরে কত ছিল 540, আর 5 বছরে কত হলো 900। হলো, টাইম পিরিয়ড যাই থাক, যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকে সেই লেভেলে, তো তুমি যে কোনো কোশ্চেন ইজিলি কিন্তু করতে পারবে। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা যদি নিলাম, যদি তোমরা দেখতে পারো যে এখানে যে রেটও চেঞ্জ করে দিল, যদি হয়তো এমনও কোশ্চেন আসতে পারে, যদি যারা একটু ডিফিকাল্ট কোশ্চেন অ্যাটেম্প করে, যেমন সিজিএল মেন্স যদি আসে, সিজিএল মেন্স হোক বা ইউপিএসসি সিডিএস হোক বা সি সেট হোক, সেখানে তো রেটটা চেঞ্জ করে দিল, টাইমও চেঞ্জ করে দিল, তো কি আছে, তুমি ইকুয়াল করতে পারবে তো। যেভাবে আমি এখানে করে দেখালাম, তুমি এখানে রেট যদি দিত 4%, এখানে দিল 8% বা 6% বা কিছুটা পার্সেন্ট দিল, তো সেটাকে আগে 4 করে নাও, 4 তো ওইটাই আসবে, বাকি যে এক্সট্রাটা সেটা আর এক্সট্রা বাইবার করে দেখে নেবো, অ্যাড করে দেবো, সিম্পল। তো আশা করি তোমরা অঙ্ক কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো, তাহলে এই টাইপটা ভালো করে তোমরা বুঝতে পেরেছো এই টাইপের মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে। সেখানে প্রথম কোশ্চেনটাতে দুটোই সেম ছিল, সেকেন্ড কোশ্চেনে আলাদা ছিল। ঠিক আছে, তো আলাদা থাকলেও করতে পারবে, সেম থাকলেও করতে পারবে। ঠিক আছে, নোট করো না একবার। তাহলে এবার নেক্সট টাইপে আসি। ম্যাথামেটিক্স কখনোই কঠিন নয়, আমরা কঠিন বানিয়ে দিই, এটার জন্য আমাদের ক্রেডিট যাওয়া উচিত।
আচ্ছা, এবার এটাকে টাইপ 12 করে নাও। প্রতিটা টাইপে তোমাদেরকে দুটো করে তিনটে করে, যেগুলো ডিফিকাল্ট সেগুলো তিনটে কোশ্চেন করাবো, যেগুলো মোটামুটি সেগুলো দুটো, একদম ইজি থাকলে একটা কোশ্চেন করাবো, যাতে তোমাদের পুরো সিম্পল ইন্টারেস্টের ভয় শেষ হয়ে যায়। যে কোনো কোশ্চেন আসুক এর বাইরে আসবেই না, কারণ মোটামুটি আমি সব টাইপগুলোকে কম্পাইল করে নিয়ে এসেছি। ইন্টারেস্ট রিসিভড অন সার্টেন সাম, 1/5 অফ প্রিন্সিপাল, প্রিন্সিপালটাকে আমি পি লিখছি, হ্যাঁ, ইন 8 ইয়ার্স, ঠিক আছে, অ্যাট সার্টেন রেট, ফাইন রেট, তো রেটটাই বের করতে বলেছে। এরকম কোশ্চেনও অনেক আমরা দেখতে পাই, যেখানে আমাদের প্রবলেম হয়। তো এরকম যখন টাইপের কোশ্চেন আসবে, আমি যেটা করি, আমি এইটাকে প্রিন্সিপাল ধরে নিই আর এইটাকে এসআই ধরে নিই। এক্সাক্ট ভ্যালু কি আছে আমার দেখার দরকার নেই, তোমার তো তোমরাও বের করার চেষ্টা করো না, প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো না এবার, তো যদি এখানে প্রিন্সিপাল আমি ধরে নিলাম 5, এসআই ধরে নিলাম 1, টাইম দেওয়া আছে 8, আর রেটটা চেয়েছে, এটা কি ইজিলি করতে পারবে না? 1 ইকুয়াল টু 5 ইন্টু 8 ইন্টু আর বাই 100, এটা কেটে গেল 20 বার, ব্যাস হয়ে গেল, এইটুকুই অঙ্ক ছিল, 2.5%। এবার দেখে নাও, কিছুটা বসে দেখে নাও এখানে, যদি দেখে নাও যে 5 টাকায় 2.5%-এ 8 বছরে 1 আসছে কিনা, তাহলে 2.5 ইন্টু 8 মানে 20%, তাহলে 5 টাকার 20% কি 1 টাকা হবে? একদম হবে। তাহলে এটা ক্রস চেক করে তোমরা প্রুভ করে নাও, ঠিক আছে। আর এখানে রেট পার্সেন্ট চাইছো, রেট পার্সেন্ট 2.5 বেরিয়ে গেল, অন্য কিছু চাইলে অন্য কিছু বের করে দিতাম। এইটা হলো একটা টাইপ যেখানে এরকম ফ্র্যাকশন ভ্যালু দেওয়া থাকে, যে এত পার্ট এসআই হচ্ছে প্রিন্সিপালের, তো সেখানে নিচের নিচের পার্টটাকে প্রিন্সিপাল ধরে নেবো আর উপরের পার্টটাকে এসআই ধরে নেবো, ঠিক আছে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, একবার নোট করে নাও যদি কোনো প্রবলেম থাকে। তাহলে আরেকটা অঙ্ক করেছে এর উপরে, এটা একটু, এটা খুব ইজি টাইপ, এর উপর বেশি কোশ্চেন করানোর প্রয়োজন নেই আশা করি। আরেকটা করে নাও, ইন্টারেস্ট রিসিভড on a certain sum at 12.5%, 12.5% SI is 3/8 of principal, find time period, even time চেয়েছে। তাহলে দেখে নাও কি কি আছে, প্রিন্সিপাল 8 ধরে নাও, এসআই কে 3 ধরে নাও, রেট কে ধরে নাও 12.5%, টাইম চেয়েছে, তাহলে 3 ইকুয়াল টু 8 ইন্টু 12.5 ইন্টু টাইম বাই 100, ঠিক আছে। দেখো 12.5%-এর ভ্যালু হচ্ছে 1/8, ঠিক আছে, দরকার নেই, তো এটাকে এখানে সরাও, 125/1000 এলো, তো এটাকে যখনই কাটবে তো 8 চলে আসবে, 8 8 কেটে গেল, তাহলে টাইম কত এলো? 3 ইয়ার্স। 125-কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 চলে আসে, ঠিক আছে, ওই জন্য 8 কেটে গেল, 8 8 কেটে গেল, তাহলে টাইম পিরিয়ড কত হয়ে গেল? 3 বছর। তোমরা এরকম ক্রস চেক করে দেখতে পারো বাড়িতে যেটা আসছে কিনা, এটা আসবে আশা করি, ঠিক আছে। এটা একবার নোট করে নাও, তাহলে এরকম টাইপ তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। এবার নেক্সট টাইপে আসবো, এই টাইপ থেকে কিন্তু একটু কোশ্চেনগুলো ডিফিকাল্ট লেভেলের দিকে যাবে, তো এখান থেকে কিন্তু আমরা ভালো করে একটু ধ্যান দিয়ে বুঝবো, কারণ এতক্ষণ যে টাইপগুলো ছিল সেগুলো মোটামুটি যে কোনো এক্সামে আসতে পারে, বাট এখান থেকে যে কোশ্চেনগুলো শুরু হবে সেগুলো কিন্তু মেন্স লেভেলের এক্সামে আসবে, মেন্স ছাড়া কিন্তু এক্সামে আসবে না, একটু ডিফিকাল্ট লেভেল।
যেগুলো একটা ভালো স্ট্যান্ডার্ড এক্সাম সেখানে আসবে। তাহলে প্রথম কোশ্চেন লেখো। A person deposited certain amount in a bank at 8%. SI for 5 years. And another amount at 4% for 12 years. ঠিক আছে। Difference between amount deposited in both bank is 8,000. Difference both principal is 8,000. ঠিক আছে। Interest received from both bank are same. Interest received same. Find total amount বা total principal চাইছে। তাহলে ভালো করে কোশ্চেনটাকে পড়ো, ভালো করে বোঝো। A person deposited certain amount in a bank at 8% SI for 5 years. তো একটা ব্যাংকে রেখেছে 8% রেটে 5 বছরের জন্য, আর একটা অ্যামাউন্ট জমা করেছে 4% রেটে 12 বছরের জন্য অন্য ব্যাংকে। ঠিক আছে। এবারে ডিফারেন্স বিটুইন দুটো ব্যাংকে যে টাকা রেখেছে তাদের ডিফারেন্স হচ্ছে 8,000 টাকা। ভালো করে কোশ্চেনটাকে বুঝতে হবে, তাহলে কোশ্চেন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এবার দুটো ব্যাংক থেকে যে টোটাল ইন্টারেস্ট পেয়েছে সেটা কিন্তু ইকুয়াল। টোটাল প্রিন্সিপাল চাইছে, দুটো ব্যাংকে কত টাকা রেখেছিল টোটাল সেটা জিজ্ঞেস করেছে। দেখবো এটাকে কি করে সলভ করা যায়। ঠিক আছে। আমি ধরে নিলাম প্রথম ব্যাংকে সে P1 রেখেছিল, কত পার্সেন্টে রেখেছে 8%। টাইম হচ্ছে 5 বছর। যদি পার্সেন্টটা কিন্তু আমি সরিয়ে দিই তাহলে নিচে 100 চলে আসবে। তাহলে এইটা হবে আমার SI, প্রথম ক্ষেত্রে SI এটা হবে। সেকেন্ড SI কি হবে, আমি ধরলাম টাকাটা P2, জানি না কি টাকা, P2 ধরে নিলাম। 4% রেখেছে, 12 বছরে রেখেছে, এটা হবে SI। দুটো ইন্টারেস্ট সেম বলেছে, তার মানে আমি এই SI1 কে SI2 এর সঙ্গে ইকুয়াল করে দিতে পারি। এখান থেকে যে টাকা বেরিয়ে আসবে এখান থেকে যে টাকা বেরিয়ে দুটো ইকুয়াল হবে, অঙ্কতে বলে দিয়েছে। আর যখন দুটোকে আমি ইকুয়াল রাখবো তখন কি হবে দেখো, তখন হবে মজা। এখান থেকে আমি P1 আর P2 এর অনুপাতটা পেয়ে যাব। যখন ইকুয়াল রাখবো এই 100 সঙ্গে 100 কেটে যাবে, তাহলে P1 বাই P2 কি দাঁড়িয়ে যাবে, 4 12 48, আর এখানে 8 5 40টা চলে আসবে নিচে। P2 ইন্টু এটা আছে, P1 ইন্টু এটা আছে, যখন P2 কে আমি P1 এর নিচে নিয়ে আসবো তখন এইটাই নিচে চলে যাবে, এটা উপরে রইবে। তাহলে এখান থেকে যখন এটাকে কাটবে 8 দিয়ে, তো 8 6 8 5, তাহলে এইটা হয়ে গেল প্রিন্সিপাল 1 আর প্রিন্সিপাল 2 এর অনুপাত। এইবারে বলেছে যে দুটো ব্যাংকে যে টাকা রেখেছিল তাদের ডিফারেন্স হচ্ছে 8,000 টাকা। তার মানে এই 6 থেকে 5-এর যে ডিফারেন্সটা আছে 1 ইউনিট, এর ভ্যালু হচ্ছে 8,000 টাকা। আর টোটাল প্রিন্সিপাল চেয়েছে, টোটাল প্রিন্সিপাল কত আছে 11 ইউনিট, 6 আর 5 11। তাহলে যদি এর ভ্যালু 8 হয় তো এর ভ্যালু কত, 88,000 হয়ে যাবে। এই ছিল এই অঙ্কটার সলিউশন। আমার মনে হয় দ্য ইজিয়েস্ট মেথড, যেখানে প্রিন্সিপাল 1 প্রিন্সিপাল 2 এভাবে সিম্পল ইন্টারেস্ট বের করে। আরও অনেক মেথড আছে, চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো। বাট এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, এটা ভালো করে বোঝো। যখন এরকম টাইপের প্রশ্ন আসবে
এখানে একটা পয়েন্ট উল্লেখ করার আছে, প্রিন্সিপালের অনুপাত কি বেরোবে, প্রিন্সিপালের অনুপাত বেরোবে সেকেন্ড ক্ষেত্রে রেট আর টাইমের যে প্রোডাক্ট হচ্ছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। P1 কি বেরোবে, R2 ইন্টু T2, P2 কি বেরোবে, R1 ইন্টু T1। এটাকে ভালো করে নোট করে রাখবে, কখনো এরকম কোশ্চেন যদি আসে, এরকম 5-6 লাইনের কোশ্চেন হবে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এটা যদি ভালো করে একটু বুঝতে পারো, তাহলে এটা R2, এটা T2, এটা R1 T1, আর দেখো এই দুটো কিন্তু প্রোডাক্টের নিচে চলে এলো, আর এখানে এই দুটো প্রোডাক্ট উপরে রইলো। তাহলে P1 এর ভ্যালু কি আসছে, R2 ইন্টু T2, P2 এর ভ্যালু কি আসবে, R1 ইন্টু T1। এইটাকে ভালো করে নোট করে রাখবে। এটা তখনই হবে, কখন এটা হবে এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, যখন এসআইটা ইকুয়াল থাকবে। ঠিক আছে, এটা একটা টাইপ হলো। এই টাইপের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্ট বেরিয়ে আসছে, যে যখন ইন্টারেস্ট ইকুয়াল বলবে, একটা কেস হয় যেখানে অ্যামাউন্ট ইকুয়াল বলে, ওটা আমি করে দেখাবো। অন্তত এটা ভালো করে নোট করে রাখো, যেখানে ইন্টারেস্ট ইকুয়াল বলবে সেখানে কিন্তু প্রিন্সিপাল দুটো অনুপাত কিন্তু ঠিক আর টু আর টাইম টু এর প্রোডাক্ট হবে, আর R1 আর টাইম ওয়ান এর প্রোডাক্ট হবে। ঠিক আছে, এইটা হলো। এবারে নেক্সট কোশ্চেন আসবো। যত ডিফিকাল্ট কোশ্চেন হয় তার সলিউশন তত ইজি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো ফ্যাক্টর ছিল, মানে দুটো ভ্যারিয়েবল ছিল, এখানে একটা তিনটে ভ্যারিয়েবল দিয়ে করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে একটু ইজি হয়। যদি তিনটে দিয়ে কখনো চলে আসে তখন তোমরা কি করবে ওটাও দেখে নাও। 177000 is divided in 3 parts। ঠিক আছে, in such a way interest received at 6%, 8%, 5% in 9 years would be same। Find P1, P2। তোমরা একটু কোশ্চেনটা ভালো করে নোট করো আর সলভ করার চেষ্টা করো, তাকে আমি একটু কালিটা ভরে নিই। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অনেকে এটাকে সলভ করে নিয়েছো, তো আমি একবার করে দিচ্ছি যারা যারা করতে পারেনি তাদের জন্য। দেখো এখানে আমি কিন্তু ডাইরেক্টলি লিখবো রেজাল্ট। P1, P2, P3 আমাকে বের করতে বলেছে, কি হবে দেখো, টাইম দিয়েছে 9 বছর, না তো দেখো টাইম কিন্তু তিনটের সঙ্গেই মাল্টিপ্লাই হবে। আচ্ছা দেখো ভালো করে করে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে প্রথমটা কি হবে, 6% ইন্টু 9, এটা R1 T1, এটা R2 T2, আর এইটা হচ্ছে R3 T3। তো দেখো 9 এখানে কেটে দাও, ডিপেন্ড করবে না, কেন ডিপেন্ড করবে না, কারণ যদি এটাকে তোমরা তোমার বাড়িতে করে ট্রাই করে দেখে নেবে, যখন তোমরা এটা আলটিমেট পিটা বার করবে, P1 P2 P3, 9 কেটে যাবে। এবারে যখন আমি তোমাদেরকে রেশিও করাচ্ছিলাম তখন ভালো করে বলেছিলাম, যখন এরকম তিনটে ভ্যারিয়েবল থাকবে তখনই P1 এর রেজাল্ট কি হবে, এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে, P2 কি হবে, এই দুটোর হবে, আর P3 কি হবে, এই দুটোর। ঠিক আছে, এবার এখানে আর কিছু কাটাকুটি চাইবে করে নাও।
এটাকে 2 দিয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের আলটিমেট P1 P2 P3 অনুপাত। এবার এখান থেকে কে কত টাকা পেয়েছে জিজ্ঞেস করেছে, তাকে যোগ করে দাও, কত আসছে? 44 আর 15, 59 মেবি। তাহলে 59 এর ভ্যালু আছে 177, এটা 3 টাইমস, আর এই 3টে শূন্য লাস্টে পরে এক্সট্রা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এইটা কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 60 হয়ে যাবে 3 গুণ, তার সঙ্গে 3টে শূন্য বসবে। 15টা 3 গুণ হয়ে যাবে 45, তার সঙ্গে 3টে শূন্য। 24টা 3 গুণ হয়ে যাবে 72, 3টে শূন্য। তাহলে এইটা হয়ে গেল P1 P2 P3 অনুপাত। তো খুব সিম্পলি করতে পারবে, 3টে থাক 4টে থাক 5টা থাক যাই থাক, শুধু অনুপাত দিয়ে আমরা ইজিলি কিন্তু রেশিও, ওই জন্য আমি বারবার বলেছিলাম যে পুরো অ্যারিথমেটিক ডিপেন্ডই করছে রেশিওর উপর, যে রেশিও ভালো করে বুঝে যাবে তার পক্ষে কোনো অঙ্ক করাই অ্যারিথমেটিকের ডিফিকাল্ট নয়। তাহলে এটা হলো এই টাইপের দুটো অঙ্ক, যেখানে একটাতে দুটো ভ্যারিয়েবল, একটাতে 3টে ভ্যারিয়েবল দিয়ে সলভ করালাম। আর সবাই তো আমাদের এরপর আর কোনো প্রবলেম হবে না এই টাইপের অঙ্ক সলভ করতে ইজিলি। ঠিক আছে, ভালো করে দেখে নেবে এক দুবার ভিডিওটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস, সরি নেক্সট টাইপ। টাইপ নম্বর 14। তাহলে নেক্সট টাইপ দেখে নাও। নেক্সট টাইপটা হবে যেখানে অ্যামাউন্ট ইকুয়াল হবে, ঠিক আছে? তো ফটাফট করে নাও। এ পার্সন ডিপোজিটেড 2,14,000 in 3 different bank, rate offered by 5%, 11%, 17%. If amount received from all banks are equal, if amount received in 4 years from all banks are equal, then find principals. তাহলে এখানে 3টে প্রিন্সিপালস বের করতে বলেছে, ঠিক আছে? সিম্পল এটা হবে। এখানে একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা ভালো করে বোঝো। P1 প্লাস P1 ইন্টু কি দিয়েছে রেট 5, টাইম দিয়েছে 4। যেখানে অ্যামাউন্ট বলবে সেখানে অ্যামাউন্ট কি হবে, প্রিন্সিপাল প্লাস এসআই হবে। তো প্রিন্সিপালটা আমাকে সঙ্গে নিয়ে চলতে হবে, ঠিক আছে? প্রথমটা আমি একটু ভালো করে ডিটেলে করাবো, তারপর কিন্তু শর্টকাটটা বলবো, আগে ভালো করে ডিটেলটা বুঝে নাও। প্রিন্সিপাল, এটা হচ্ছে এসআই, এরকম 3টে পার্টে করব, আর 3টেকে ইকুয়াল রাখবো। তাহলে P2 প্লাস P2 ইন্টু 11 ইন্টু 4, এটা হয়ে গেল প্রিন্সিপাল, এটা হয়ে গেল এসআই, দুটো অ্যাডিশন অ্যামাউন্ট হবে। লাস্ট হচ্ছে P3, তাহলে এই 3টে আসছে ইকুয়াল। এবার দেখে নাও এখান থেকে কি আসছে। এখানে আসবে 3টে, তোমরা ভালো করে নোট করতে হবে, এটা কিন্তু ইরেজ করে লিখবো, কারণ জায়গা খুব কম আছে, আমাদের জায়গা বেশি নেই, এটা আমাদের ইরেজ করতে হবে। তা আমি এখানে একটা লাইন লেখার চেষ্টা করছি। P1, আর এখানে দেখো 4 5 20 আছে, এটা যদি 5 দিয়ে কেটে যায়
তাহলে P1/5 হবে প্রথমটার। সেকেন্ডটা দেখো কি হবে, এটা কাটাকুটি যাবে না হয়তো, তাহলে এখানে P2 প্লাস 11P বাই 25, P2 ইন্টু 11/25 এখান থেকে বেরিয়ে এলো। আর এখানে কি বেরোবে দেখো, P3 17/25। এটা ভালো করে নোট করো, এটা কিন্তু আমি যাচ্ছে ইয়েস করবো, ঠিক আছে? ভালো করে একবার নোট করে নাও। তো যদি এটাকে তো অ্যাড করি তো 5P1 প্লাস P1, তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে 6P1/5 প্রথম এটা থেকে। এখানে কি বেরোবে 25P2 প্লাস 11, তো 36P2/25। এখানে কি বেরোবে 25P3 প্লাস 17, 42P3/25। এবার যদি আমাকে 25টা কাটতে হয় তাহলে এটাকে দেখো 25 বানিয়ে দিই। তাহলে যদি এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিই উপর নিচে, তাহলে নিচে 25 হবে, উপরে কত হবে 30P1। তো এটাকে আমি ডাইরেক্ট লিখছি এবার। এই 25 এই 25 এই 25 কেটে গেল, তাহলে আলটিমেট এখানে কি চলে এলো 30P1, 36P2, 42P3। যখন আমি P1 P3 অনুপাত বের করবো তখন কি আসবে দেখো, এটা আমি এখানে বাদ দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি এটাকে। তাহলে 30টা নিচে আসবে, 36টা নিচে আসবে, 42 নিচে আসবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু অনুপাত ইজিলি বের করতে পারবো। এবার কি করতে আমাদেরকে, তিনটের এলসিএম নিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আলটিমেট রেসিও গুলো পেয়ে যাবো। তার আগে যদি এটাকে একটু কাটাকুটি করতে চাও বা নাও করতে পারো, 15, 18, 21, আরো কাটো, 5, 6, 7 হয়ে গেল। এবার দেখো তাহলে প্রথমটা বের করতে গেলে এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে P1 কত হবে 42, যদি 2 বার করতে হবে তাহলে 5 7 35, এটা P2 হয়ে যাবে। আর P3 করতে হলে এই দুটো করতে হবে 30। তো এখান থেকে দেখে ভালো করে বোঝো যে এই তিনটে চলে এলো P1 P2 P3 অনুপাত, যেখানে অ্যামাউন্ট ইকুয়াল হচ্ছে। এবার দেখো এখানে অ্যামাউন্ট কিছু দিয়েছে কি অঙ্কতে, এই যে দেওয়া আছে, প্রিন্সিপালটা দিয়েছে, তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল করে দেবো। তাহলে তিনটাকে যোগ করে দেখো, 42 আর 70 72, 72 আর 35 107 আসছে। তাহলে 107-এর ভ্যালু হচ্ছে 2,14,000, এটা ঠিক দুগুণ দেখতে পাচ্ছ। আর শূন্যগুলো পরে অ্যাড করে দেবো। তাহলে P1 কত হবে 42 ইন্টু 2, 44,000, 84,000। এটা হবে 70,000, আর এটা কত হবে 60,000। P1 P2 P3। তাহলে এত লম্বা কিন্তু আমরা করবো না, বাট এটা তোমাদেরকে বেসিকটা বোঝানো খুব ইম্পর্টেন্ট ছিল, ওই জন্য এত লম্বা আমি লিখলাম। এরপরে শর্টকাটটা আমি বলছি, ঠিক আছে? একদম সেকেন্ডের মধ্যে আসবে, সেকেন্ডে ম্যাক্সিমাম 10 সেকেন্ডে চলে আসবে। এটা ভালো করে নোট করো, এটা কি করে এলো, পুরো প্রসেসটা ভালো করে আমি তোমাদের ডেসক্রাইব করলাম। এবারে শর্টকাট প্রসেসটা দেখো ভালো করে। P1 যদি আমাকে অনুপাত প্রিন্সিপালকে আমি সব ক্ষেত্রে 100 নিয়ে চলবো, ঠিক আছে? এটাও 100, এটাও 100, এটাও 100। এবারে অ্যামাউন্ট ডিপেন্ড করবে P প্লাস SI, আর SI ডিপেন্ড করে রেট অ্যান্ড টাইমের প্রোডাক্টের উপরে। তো দেখো প্রথমটা রেট কি আছে 5%, টাইম কত আছে 4 বছর। তাহলে P1 কি হয়ে যাবে 100 প্লাস 20, এটা SI চলে এলো, এটা প্রিন্সিপাল চলে এলো। সেকেন্ডটা কি হবে 100 প্লাস 44, থার্ড কি হবে
100 প্লাস 68, ঠিক আছে। তাহলে এখান থেকে 120, এখান থেকে 144, এখান থেকে 168, 4 দিয়ে কাটো, 30, 36, দেখতে পাচ্ছ ঘুরে ফিরে ওটা চলে আসছে। এখান থেকে আমাদের করার প্রয়োজন নেই, এটা আমি আগে তোমাদের করে দেখালাম। তো এটাকে শর্টকাটে কি করে লিখবে, রেট এন্ড টাইমের প্রোডাক্ট তার সঙ্গে 100 অ্যাড হয়ে যাবে। রেট এন্ড টাইমের প্রোডাক্ট তার সঙ্গে 100 অ্যাড হয়ে যাবে, কারণ 100টা প্রিন্সিপাল আর এসআই ডিপেন্ড করছে রেট এন্ড টাইমের উপরে। এটা রেট এন্ড টাইমের প্রোডাক্ট তার সঙ্গে 100 অ্যাড হয়ে যাবে, মানে এর আলটিমেট আমাদের অ্যামাউন্ট পেয়ে যাবো। ঠিক আছে, অ্যামাউন্ট যখন কেটে দেখবো কি আসছে না আসছে, ওখান থেকে কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। তো এরকম অঙ্ক যখন আসবে আমরা শর্টকাট কিন্তু এভাবে করবো, আর যদি ওইভাবে করতে চাও বেসিক হিসাবে ওটাও করতে পারো। ঠিক আছে, এটা ভালো করে একবার নোট করে নাও। তাহলে বন্ধুরা আজকে আমরা তিনটে টাইপ ডিসকাস করলাম। আজকের টাইপগুলো একটু ডিফিকাল্ট, ওই জন্য ক্লাসটা খুব লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি সেটাকে আজকে এখানে এন্ড করছি। আরও দুটো বা তিনটে টাইপ আছে, সেটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে শেষ করব। তো আশা করছি 2-3টে ক্লাস আরও লাগবে মনে হয়, কারণ ডিফিকাল্ট টাইপগুলো যদি আমি পরপর করে দিই তাহলে ক্লাসটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতেও অতটা ইন্টারেস্ট হবে না, আর বুঝতেও প্রবলেম হবে। ওই জন্য যদি কম কম টাইপ করাই, যেমন আজকে 11, 12, 13, 14 4টে টাইপ করালাম মনে হয়। তো 4টে টাইপ ভালো করে আজকে বোঝো, দেখো, আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে বাকি টাইপগুলো নিয়ে আসবো 1-2 দিনের মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে কিন্তু আমাকে একটু তোমরা সাপোর্ট করবে। সাপোর্ট করলে আমি একটু মোটিভেট ফিল করলে কিন্তু আরও ভালো ভালো আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো সব টপিকের উপরে। যেমন আমি তোমাদেরকে বলেছি যে আমি একটা ম্যাথটা পুরোপুরি ডিসকাস করবো, তারপরে জিএসটা ভালো করে স্টার্ট করবো। তো তোমরা একটু আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমি চেষ্টা করছি আমার দিক দিয়ে তোমাদেরকে বেস্ট কন্টেন্ট দেওয়ার, কারণ এই কন্টেন্ট দেখার পর তোমাদের কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না আশা করছি আমি। তো বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।